আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমি আজকে সবুজ সবুজ ঝরঝরে শাকভাজি রেসিপিটা শেয়ার করব। এটা আমার আম্মুর হাতের রেসিপি, এটা আমাকে আম্মুই শিখিয়েছে। তো এই রেসিপিটা শুরু করার আগে আমাকে লাইক দিয়ে পাশে থাকবেন। তো আশা করছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তবে প্রথমে চুলায় কড়াই গরম করে তার মধ্যে আগেই এই তেলে আমি ডাল পুরি ভেজেছিলাম, তাই ওই তেলেই ভাজছি শাক ভাজিটা। দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং 2টার মতো কাঁচামরিচ। তো সব মিলিয়ে আমার হাফ কাপের মতো হয়েছে। তো এটাকে ভালোভাবে ভেজে হালকা ব্রাউন কালারের নিয়ে আসবো। তো যখন এই পর্যায়ে এই কালার চলে আসবে তখন আমরা দিয়ে দেব বাদ বাকি যে কাঁচামরিচ, সেই কাঁচামরিচটা দিব। এই কাঁচামরিচগুলো কিন্তু একদমই ঝাল নয়, এমনিতেই শুধু ফ্লেভারের জন্য। তো এখনই আমি তুলে নিব। তো তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে এখন আমি ওই গরম তেলেই দিয়ে দিব শাক। আমি এখানে 11টি কলমি শাক নিয়েছি, আপনারা যে কোনো ধরনের শাক নিতে পারেন। তো স্বাদ মতো লবণ ছিটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই। তো ঢাকনাটা এবার খুলে দিচ্ছি 2 মিনিট পর, এবং দেখেন নিচে থেকে একটু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু উপরে কাঁচা কাঁচা রয়েছে। তো নিচের শাকগুলো উপরে এবং উপরের শাকগুলো নিচে দিচ্ছি, ভালোভাবে নেড়ে চেড়ে। তো এই পর্যায়ে আমি নাড়তে নাড়তে ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ফিরে আসলাম। শাকটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু নিচে এই শাক থেকে পানি বেরিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এই পানিটা কিন্তু ফেলে দেবেন না এই পর্যায়ে, কারণ শাকের যত পুষ্টিগুণ রয়েছে সব কিন্তু ওই পানিতে চলে গেছে। তো ওটা ফেলে দিলে কিন্তু শাকের কোনো পুষ্টিগুণ থাকবে না। তাই চালটাকে বাড়িয়ে দিয়ে অনবরত নাড়তে নাড়তে পানিটাকে শুকিয়ে নিতে হবে। পানিটা শুকিয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো আগে ভেজে রাখা রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ। তো দিয়ে ভালোভাবে শাকের সাথে মিক্স করে নিব। এবার যদি মনে চায় যে লবণের দরকার তখন লবণ দিয়ে দিবেন, তাছাড়া পরে একটু দিবেন না। তো এই পর্যায়ে নামিয়ে নিলাম। দেখেন কত সুন্দর সবুজ সবুজ ঝরঝরে শাকভাজি হয়েছে। এটা কিন্তু খুবই সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।